এই খারুল, এই খারুল, খারুল, এই খারুল, কিরে এনে কি? এখানে কি আবার অনেক ভোরবেলা উঠছি তো, তারপর আমার শরীরটা ম্যাজ ম্যাজ করতেছিল, তাই একটু শুয়ে রয়েছিলাম। শুয়ে রয়েছিস তো এখানে কেন শুয়েছিস তুই? হ্যাঁ, এখানে কেন শুয়েছিস? এমনি এমনি বিছানা আছে তাই। ধরো না, আস, হায় কে? বাবা, আবার তোমরা এগুলো কি শুরু করছো? কি শুরু করছো তোমরা এগুলা? আমাদের জন্য তো আমার মান সম্মান কিছু রইতেছে না। এই যে তোমার পোলা খায়রুল, সে করছে কি সবাই জানে যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই যায়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়। এখন তুমি বলো আমার কি মান সম্মান আছে এই বিল্ডিং এ? মানুষ তো আমার দেখে ওখান থেকে ছিচি করবো। আচ্ছা মাথা তুই ঠান্ডা করো না তুমি কথা বলো না। শহীদ, তুমি তোমার বাবার লগে এইভাবে কথা বলতেছো কেন? ও আম্মা, আমি আর পারতেছি না দেখে কইতেছি আমার মান সম্মান কিছু নাই। মান সম্মান থাকবোই না, চুপ থাকো জামাই। দোষ তো তুমগই, আর কি দোষ? হ্যাঁ, ও কি তুমগো রক্তের সম্পর্কের কোনো ভাই? ও কি শহরের নিয়ম কানুন কিছু বুঝে? হ্যাঁ, আচ্ছা বিয়ে সাহেব, আপনি যে ওরে ঢাকায় নিয়ে আসলেন, আপনার একটাবার বোঝা উচিত ছিল যে ও ঢাকা শহরের যোগ্য কিনা। আপনি গ্রামের একটা বান্দর আইনা শহরে চাইরা দিলেন, ওইটা তো হইব না। আরে গ্রামের বান্দর শহরে আনলে তো সার্কাস দেখাইব। একটা কথা আছে না বিয়েন সাহেব, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। হ্যাঁ, ওর তো গ্রামেই ঠিক আছে, ও কি শহরে এসে বুঝে যে কেডা দারোয়ান কেডা লাটসাপ? হ্যাঁ, দূর হ। রে খায়রুল, ভাই আর ভুলে গেছে ভাই, আরো মাফ করে দো ভাই। সর, ওঠ। আমার তো যা খাইছস সর। আমি অফিসে গেলাম। আমি বুঝতে পারি নাই বড্ড